আমরা যে কোরবানির সময় গরু জবাই করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলেছেন? গরুর সামনে, এক প্রাণীর সামনে আরেক প্রাণীকে জবাই করবেন। সুবহানাল্লাহ পড়েন। আবার প্রাণীকে জবাই করার আগে তলোয়ার খুব ভালো করে ধারাই নেবে, যাতে করে অল্পতেই তার রগগুলো কেটে যায়। মানে কিছু দূর কাটবে, কিছু দূর কাটবে না, সে ছটফট করতে থাকবে, কিছু দৌড়াবে, আবার ধস্তাধস্তি করবে, প্রাণী যেন কষ্ট না পায়, এভাবে তাকে জবাই করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাবাহতুম ফাআহসিনুদ দাবাহা, কুরবানি করার সময় তুমি উত্তম রূপে কুরবানি করবে। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি বেরহম হতে পারবেন। ইসলাম আপনাকে কোনো ক্ষেত্রে বেরহম হওয়ার সুযোগ দেয়নি। আপনাকে হিংস্রতা ইসলাম কোনো ক্ষেত্রে এলাও করে নাই। অমানবিকতা কোনো ক্ষেত্রে এলাও করা হয় নাই। পাশবিকতা কোনো ক্ষেত্রে এলাও করা হয় নাই। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন মাজিদের সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা পরিমাণ ভালো আমল করলেও বান্দা দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলেও বান্দা সেদিন দেখতে পাবে। সেখানে আমলনামা থেকে কোনো অন্যায় মুছে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ যারা রেকর্ড করেছে তারা কারা? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার সঙ্গে থাকা ফেরেশতা রাকিবুন আতীদ, এমন সংরক্ষণকারী তারা, তাদের স্মৃতিপটে কোনো ভুল হয় না। ফেরেশতারা কখনো ভুল করে না। ইয়াফআলুনা মা ইউমারুন, সূরাতুত তাহরিমে এসেছে ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাদেরকে যা নির্দেশ দেওয়া হয় হুবহু তা পালন করে। এক চুল এদিক সেদিক ফেরেশতারা করতেও পারে না, করার যোগ্যতা তাদেরকে দেওয়াও হয় নাই। আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ পাক যা হুকুম করেন তা হুবহু বাস্তবায়ন করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষকে যা হুকুম করা হয়েছে মানুষ হুবহু তো বাস্তবায়ন করে না, করে না। জিনকে যা হুকুম দেওয়া হয়েছে হুবহু বাস্তবায়ন করে না, হুবহু বাস্তবায়ন করে না। কিন্তু ফেরেশতারা যা হুকুম দেওয়া হয়েছে হুবহু বাস্তবায়ন করে। তার কারণটা কি? কারণ ফেরেশতাদের কামরূপ দেওয়া হয় নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে কাজ উলট পালট করবে, স্মৃতিপট থেকে মুছে যাবে, এরকম সিস্টেম আল্লাহর পক্ষ থেকে করাই হয় নাই। যার দরুন তারা হুবহু সেটাই করে যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। তো আমার আমলনামা যখন লেখা হয় এমন ভাবে ফেরেশতারা লেখে যে আপনি অস্বীকার করব এর কোনো সুযোগ রাখা হবে না। যেমন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অসংখ্য মানুষদেরকে প্রশ্ন করবেন, তোমরা কি নামাজ পড়েছিলে কিনা? কারণ কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্ন হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম যে প্রশ্ন করা হবে সেই প্রশ্ন হচ্ছে, বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা জবাব দাও। বেনামাজিরা জাহান্নামে যাবে, নামাজিরা জান্নাতে যাবে। এখন নামাজি আর বেনামাজি সবগুলো একসাথে রবের সামনে দাঁড়িয়ে এক বাক্যে বলে ফেলবে, রব্বুল আমিন অবশ্য আমরা নামাজ পড়েছি। বেনামাজিরাও বলবে, রব্বুল আমিন নামাজ পড়েছি। আল্লাহ পাক বলবেন, ওয়ায়াউমা ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক বলবেন, সিজদা যদি আমাকে করেই থাকো তাহলে একটু নামাজ পড়ে দেখাও তো কিভাবে নামাজ পড়তে। বেনামাজিরা মনে মনে ভাববে, নামাজ না পড়লে কি হবে, পদ্ধতি তো আমরা জানি। নামাজ দুনিয়াতে না পড়লে কি হবে, আমাদের তো পদ্ধতি জানা আছে। ওরা সিজদা দেওয়ার জন্য উদ্যত হবে, কিন্তু কোমর বাঁকা হবে না। রবের সামনে তারা সিজদা লুটিয়ে পড়তে পারবে না। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। এই পায়ের পেন্ডুলির ভাঁজটা ভাঙবে না, একদম স্ট্রেট হয়ে থাকবে, সোজা হয়ে থাকবে। সোজা হয়ে থাকলে মানুষ সিজদা যাবে কি করে? সিজদায় যেতে হলে পা ভাঙতে হবে না ভাই? সুবহানাল্লাহ পড়বেন না ভাই? পৃথিবীর একমাত্র আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন। মানুষের প্রত্যেকটা অঙ্গ আল্লাহর সামনে সিজদা করে। গাছও আল্লাহকে সিজদা দেয়, পাখিও আল্লাহকে সিজদা দেয়। পৃথিবীর এমন কিছু নাই যে রবের সামনে সিজদায় অবনত না হয়।
ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল আল্লাহ পাকের তাসবিহ জপে, আল্লাহর প্রশংসা করে, কিন্তু তোমরা তাদের প্রশংসার ভাষা বুঝো না। সুবহানাল্লাহ। আমরা এদের প্রশংসার ভাষা বুঝি না, গাছের ভাষা বুঝি না, পাখির ভাষা আমরা বুঝি না, কিন্তু সকলে প্রশংসা করে কার? আল্লাহ পাকের। গাছ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেয়, পাহাড় দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের সামনে সিজদা অবরত অবস্থায় থাকে, কিন্তু একমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ শুধুমাত্র কপাল দিয়ে সিজদা দেয় না, তার হাত কিবলামুখী হয়, পা কিবলামুখী হয়, একেবারে নাকটা ঠেকায়, কপালটা ঠেকিয়ে এত সুন্দর করে সিজদা রবের সামনে পৃথিবীর কোনো প্রাণীকে দেওয়ার মতো সুযোগ আল্লাহ দান করেন নাই। এটা আল্লাহ পাক শুধু মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর সেই মানুষ যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানালেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে ভাই? কোনো ভুল নাই। একটু নিজের দিকে তাকান তো, আয়নার সামনে দাঁড়িয়ে। আল্লাহ পাক যা আমাদেরকে বানালেন, আল্লাহ পাকের এই সৃষ্টি, সবাই এ কথা সবাই বলে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সৃষ্টির সেরা যে আমরা কি করে হয়েছে। এখন তো তথ্য প্রযুক্তির জামানায় সব সহজ হয়েছে। আপনি এখন ইউটিউব ঘাটলে বুঝতে পারবেন আপনার দেহের মধ্যে আল্লাহ পাক কি দান করেছেন, আপনার একটা চোখের মধ্যে আল্লাহ পাক কি দিয়েছেন। যে ছোট্ট একটা চোখ নিয়ে গবেষণা করতে করতে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শুধু এত এই 3.5 হাত বডির একটা অংশ, একটা অঙ্গ নিয়ে গবেষণা করতে করতে তার জীবনটা শেষ করে ফেলেছে। এখনো পর্যন্ত তার পড়াশোনায় শেষ হয়নি। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহু আকবার বলেন। হার্ট বিশেষজ্ঞ জীবনের শুরু থেকে পড়াশোনা শুরু করেছে, হার্ট ওপেন হার্ট সার্জারি করে। আপনি কি মনে করেন লেখাপড়া শেষ? কি বলেন? প্রতিনিয়ত একজন ডক্টরকে লেখাপড়া করতে হয়, প্রতিনিয়ত। এর মানে হচ্ছে সে যেই বিষয় বিশেষজ্ঞ হয়েছে, গোটা দেহের মধ্যে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটা অংশ নিয়ে গবেষণা করতে করতে পড়তে পড়তে সে কবরে চলে যাচ্ছে, কিন্তু তার জানার কোনো শেষ নাই। আল্লাহু আকবার বলেন। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। জ্ঞানীর উপরও আল্লাহ পাক এই পৃথিবীতে জ্ঞানী রেখেছেন। বাংলাদেশের ডাক্তাররা যা না বুঝেন অনেক ক্ষেত্রে ইন্ডিয়ানরা বুঝেন, ইন্ডিয়ানরা যেটা না বুঝেন অনেক ক্ষেত্রে বাংলাদেশের ডাক্তার সেটা বুঝেন। এদেশের ডাক্তার বুঝে না, আবার সেটা ভালো করে তাকায় দেখেন সিঙ্গাপুরে বুঝে, আবার সিঙ্গাপুরে যেটা আছে দুবাইয়ে নাই, দুবাই যেটা আছে সিঙ্গাপুরে নাই। ওই যে কয়েকদিন আগে শহীদ উসমান হাদিকে যখন মাথার মধ্যে শুট করা হলো, এই ব্রেইনের যে অপারেশনটা করা হবে, সিঙ্গাপুর কর্তৃপক্ষ মাউন্ট এলিজাবেথ হসপিটাল, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা সেখানে আছে, তারা বলে যে ব্রেইনের যে অংশের সার্জারিটা করা হবে এখানে, এর উন্নত ব্যবস্থাপনা আমাদের চেয়ে আরব আমিরাতে বেশি ভালো আছে, কিন্তু তাকে ইমার্জেন্সি এই মুহূর্তে এখান থেকে নেওয়া সম্ভব নয়। একটু বোঝার চেষ্টা করেন, যেই সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থার উপরে বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশ এতটা বিশ্বাস করে যে ওই জায়গা হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা, তারাও বলতেছে না দুবাইয়ের মধ্যে এই অন্তত এই সাবজেক্টটার মধ্যে তারা আমাদের চেয়ে বেশি পারদর্শী। সুবহানাল্লাহ পড়েন। এই দেহের সামান্য একটা অঙ্গ প্রত্যঙ্গের দুই একটা সাবজেক্ট নিয়ে একটা দেশ আগায় থাকে, একটা অংশ আগায় যায়, তাহলে এই সমস্ত দেহগুলো আল্লাহ পাক আমাদেরকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাইফ সাপোর্টে 1 সপ্তাহ থাকলে কয়েক লক্ষ টাকা বিল হয়, 1 মাস থাকলে লক্ষ লক্ষ টাকা বাড়ি ভিটা বিক্রি করে এরপর লাইফ সাপোর্টের বিল দিতে হয়। একটু চিন্তা করেন তো ভাই, এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, কত সুন্দর অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিচ্ছি, এত সুস্থ জীবনযাপন করছি, আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কয়েকদিন আগে এক প্রতিবেদনে দেখলাম কোন দেশে লাইফ সাপোর্টে একজন মহিলাকে 30 বছর বাঁচিয়ে রাখা হয়েছে। কত বছর? 30 বছর বাঁচিয়ে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। পরবর্তীতে তাকে আদালতে মামলা করতে হয়েছে যে উনি মারা গেছে, এই বিষয়টা কনফার্ম করে তারা সেখান থেকে ট্রান্সফার করে তাই কবরস্থ করা হবে। আদালত পর্যন্ত যেতে হয়েছে আত্মীয় স্বজনকে, এত লম্বা সময় তাকে সেখানে রাখা হয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মানুষকে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ দিয়েছে তার জীবন, ঠিক কিনা বলেন? আর সেই জীবনটাকে কোনো মূল্যায়ন করে না মানুষ। এই জন্য কাল হাসরের কঠিন ময়দানে
মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5টা প্রশ্নের সম্মুখীন বান্দাকে হতে হবে। নবীজি বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান পা ছড়াতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা, আল্লাহর দেওয়া জীবনটাকে কোন কাজে ব্যয় করেছিলে জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে যৌবনকাল, ওই যৌবনকালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া আন মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন ক্ষেত্রে ব্যয় করেছিল তার জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকু ইলম হাসিল করেছিলে সেখান থেকে তুমি কতটুকু আমল করতে পেরেছিলে জবাব দাও। প্রথম প্রশ্ন করা হবে জীবন সম্পর্কে। কি সম্পর্কে জোরে বলেন তো ভাই। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা বলেন এই জীবনের মালিক কে? আরো জোরে বলুন না, মালিক কে? আজকে আমার দেশের কিছু বেপর্দা মহিলারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে প্লে কার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করে আর বলে দেহ আমার, সিদ্ধান্ত আমারই। কল্পনা করা যায়? এরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে মেয়েরা রাস্তায় দাঁড়িয়েছে, কয়েকদিন আগেও করেছে, বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এর মানে হচ্ছে আমার দেহের ব্যাপারে কোন আলেমের ফতোয়া চলবে না, কোন রাষ্ট্রের আইন চলবে না, আমি যা বলবো তাই। যা পশ্চিমারার মগজ ধুলাই করে ঢুকিয়ে দিয়েছে। পশ্চিমারা কি বলে জানেন? পশ্চিমারা বলে আপনি জন্মগত নারী হলেন না পুরুষ হলেন সেটা মূল বিষয় নয়, আপনি নিজেকে কি মনে করেন সেটাই আসল বিষয়। আপনি যদি পুরুষ হওয়ার পরেও নিজেকে নারী নারী ফিল করেন আর সামাজিকভাবে বলেন যে আমি নিজেকে নারী মনে করি, তাহলে আপনি নারী। আর যদি আপনি পুরুষ হওয়ার পরে নারী মনে করে নারী, আর নারী হওয়ার পরে যদি আপনি ভাবেন যে হ্যাঁ আমি নারী না আমি পুরুষ, তাহলে সমাজে আপনাকে পুরুষ হিসেবেই আপনাকে জ্ঞান করা হবে, ধরে নেওয়া হবে। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা কি কোনো সুস্থ মানুষের কথা হতে পারে? আরো জোরে বলুন, সুস্থ মানুষের কথা হতে পারে? এই জন্য বাংলাদেশে দেখবেন স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, এরপরে হঠাৎ করে বলা হয় থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ এটা একটা মারাত্মক, এই শব্দের মধ্যে চক্রান্ত আছে। তৃতীয় লিঙ্গ বলে কোনো লিঙ্গ পৃথিবীতে নাই। পুরুষ, নারী আর হচ্ছে হিজড়া সম্প্রদায়। হিজড়া সম্প্রদায় কোনো তৃতীয় লিঙ্গ নয়, এরা এই 2 লিঙ্গেরই কোনো না একটা লিঙ্গ হবে। কথা ঠিক না ঠিক বলেন? তৃতীয় লিঙ্গ কেন বলা হয় জানেন? এটা হচ্ছে পশ্চিমাদের আবিষ্কার, যাতে করে এই তৃতীয় লিঙ্গের মধ্যে আপনি হিজড়া জনগোষ্ঠীকে ঢুকায় না ঢুকাইয়া যারা ট্রান্সজেন্ডার, যারা লিঙ্গ পরিবর্তন করেছে তাদেরকে আপনি সামাজিক একটা মর্যাদা দিতে পারেন। অথবা ওই যে বলে যে অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন না করলেও মানসিকভাবে সে নিজেকে কি ফিল করে এটাই ধরে নেওয়া হবে। এটা যদি সামাজিকভাবে ঢুকায় দেওয়া হয় তাহলে সমকামিতা করতে সহজ হবে, জিনা ব্যভিচার করতে সহজ হবে, সমাজটাকে ধ্বংস করা সহজ হবে। এই পায়তারাগুলোই করা হয়েছে। আমরা এই পায়তারাকে আমরা মানব না। আমরা যেখানে এই অন্যায় দেখব সেখানে আমরা রুখে দেব, বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা কুফরি বক্তব্য। এটা আল্লাহর আইনকে অস্বীকার করা হয়। কারণ কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইমানদারদের কাছ থেকে তার জান এবং মাল দুটোই খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাহলে এক বাক্যে জবাব দে বলেন আমাদের জানের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? আমরা হচ্ছি এই দুনিয়ার মধ্যে কার্যনির্বাহী, আল্লাহর পক্ষ থেকে ওয়াকিল, আল্লাহর পক্ষ থেকে আমরা খলিফা। আল্লাহর হুকুমটা জমিনে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের কাজ। নামাজ পড়ি আল্লাহর হুকুমে, রোজা রাখি আল্লাহর হুকুমে, যাকাত দেই আল্লাহর হুকুমে, হজ করি আল্লাহর হুকুমে, রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহরই হুকুমে। কোরআনে কারিমের একটা আয়াত অস্বীকার করতে পারবেন না আপনি। নামাজের আয়াত অস্বীকার করলে যেমন কাফের, পর্দার আয়াত অস্বীকার করলে ঠিক তেমনই কাফের, সুদের আয়াত অস্বীকার করলে তেমনই কাফের,
ঘুষের ব্যাপারে আল্লাহ পাক যে বক্তব্য দিয়েছেন সেটা অস্বীকার করলে ঠিক তেমনই কাফের। যাকাত অস্বীকার করলে ব্যক্তি কাফের। যাকাত যদি কেউ না দেয় তো কাফের হয় না, কিন্তু অস্বীকার করলে কাফের হয়, ব্যঙ্গা বিদ্রুপ করলে কাফের হয়। অনুরূপভাবে কোরআনের আইন সমাজে বাস্তবায়িত হয় নাই, করতে পারে নাই, ব্যক্তি কাফের হবে না। কিন্তু আমি কোরআনের আইন চাই না, এটা মানতেও চাই না, অস্বীকার করে, খোদার কসম করে বলি মুসলমানের ঘরে জন্ম হলেও ব্যক্তি কাফের, মুরতাদ। এই ব্যাপারে আমি আপনাদের সামনে আমার খুতবার মধ্যে সূরাতুল কাহাফের ছোট্ট দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক আহ্বান করে জানাই দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ। নবী আপনি বলে দেন, আমি কি তোমাদেরকে বলে দেব না? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমল করেও ক্ষতিগ্রস্ত কারা, বলে দেব না? কি বলেন, বলবো না? মানে আমল করে কিন্তু আমল হচ্ছে না, আমল করছে কিন্তু আমলের রেজাল্ট পাচ্ছে না, পাবে না, আমল করেও সব বরবাদ হয়ে যাচ্ছে, এদের ব্যাপারে কি তোমাদেরকে বলে দেব না তারা কারা? তাহলে জেনে রাখুন তারা কারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করছেন। আল্লাহ আয়াতগুলো নাজিল করেছেন কে? কথাগুলো কার? আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তারা কারা? শোনো, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। মানে আপনি দুনিয়াতে হয়তো দান করেছেন, সামাজিকভাবে কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছেন, এত ভালো ভালো কাজ যে আপনি করলেন, কিন্তু আপনার সমস্ত আমলগুলো দুনিয়াতেই শেষ হয়ে যাবে, পরকালে আপনার কোনো অংশ থাকবে না। কেন থাকবে না? তারা কারা? কোন ব্যক্তিদের পরকালে কোনো অংশ নাই? মিজানে যাদের আমল নামা ওজন দেওয়া হবে না, যাদের জন্য মিজানের পাল্লা আল্লাহ পাক দাঁড় করাবেন না, ওই কপাল পোড়াগুলো কারা? অথচ তারা এই দুনিয়াতে বড় আশা করে বসেছিল যে আমরা অনেক ভালো ভালো কাজ করেছি, অবশ্যই বিনিময় রবের কাছে আমরা পাবো। এই কথাই আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। নিজেরা মনে করে আমরা ভালো ভালো কাজ করছি, আমরা অবশ্যই তার একটা রেজাল্ট পাবো, কিন্তু আল্লাহ পাক বলেন না, এরা কিছুই পাবে না, সব দুনিয়াতেই শেষ হয়ে যাবে। কোন সমস্ত ব্যক্তি তারা? তারা হয়তো ওই সমস্ত ব্যক্তিরা, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা, আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করেছে, অমান্য করেছে, অগ্রাহ্য করেছে, অস্বীকার করেছে, শুধু অস্বীকার করে নাই। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, কিয়ামতের ময়দানে তার রবের সামনে যে দাঁড়াতে হবে, আল্লাহ পাক যে আবার আমাদের উঠাবেন, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? আরো জোরে বলতে হবে, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাক বলেন, এই আমলনামা নিয়ে যে কিয়ামতের ময়দানে আমার সামনে ওরা দাঁড়াবে, এটা অস্বীকার করেছে। ওরা কি বলেছে? ওরা বলেছে মরে গেলেই তো সব শেষ হয়ে গেল, আবার নাকি আমাদেরকে পুনরুত্থান করা হবে, আবার নাকি আমাদেরকে জিন্দা করা হবে, আবার নাকি আমরা রবের সামনে দাঁড়াবো, এগুলো আমরা স্বীকার করি, বিশ্বাস করি না। আমার আল্লাহ পাক বলেন, ওই বিশ্বাস ছাড়া যারা এই দুনিয়াতে ভালো ভালো কাজ করেছে, অনেক মহতি কাজ করেছে, মানব কল্যাণের জীবনটা একদম বিলীন করে দিয়েছে, সব শেষ দুনিয়াতে। দল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, কয়টা পাবের কারণে? দুইটা। এক হচ্ছে তারা অস্বীকার করেছে আল্লাহর আয়াত, অস্বীকার করেছে আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ পাক বলেন, আমার আয়াত অস্বীকার করলে, আমার সাক্ষাৎ অস্বীকার করলে, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এদের জন্য কাল হাসরের মাঠে আমি মিজানের পাল্লা দাঁড় করাবো না।
মিজানের পাল্লা দাঁড় করায় এদের আমল নামাজে ওজন দেবো যে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে, এটা আমি মান নির্ণয় করবো না। এরা বিনা হিসেবে জাহান্নাম, বিনা হিসেবে কি জাহান্নাম। এরপর আল্লাহ পাক আরেকটু ব্যাখ্যা করে বলছে, যালিকা জাযাউহুম জাহান্নাম, এদের প্রায়শ্চিত্ত হলো জাহান্নাম। এবার আবার কারণ ব্যাখ্যা করে বলেন, যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এরা কি করেছে? যালিকা জাযাউহুম জাহান্নাম, এদের প্রায়শ্চিত্ত হচ্ছে জাহান্নাম, পরিণাম হচ্ছে জাহান্নাম, ঠিকানা হলো জাহান্নাম। কেন? বিমা কাফারু, করেছে কুফরি। আর কি করেছে? ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার নাজিলকৃত আয়াত এবং আমার প্রেরিত রসুলদের সাথে তামাশা করেছে। কি করেছে জোরে বলেন? তামাশা করেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। যেমন আমাদের সমাজের মধ্যে দেখবেন, আমরা যদি বলি আল্লাহর কোরআন যে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই সমাজের কিছু লোকেরা বলে যে এরা হচ্ছে মৌলবাদী। কথা বলেন ঠিক না ঠিক? এরকম ট্যাগ দিয়ে এরা হচ্ছে জঙ্গিবাদী, কিংবা এরা বলে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, কিংবা আরেকটা কথা বলবে যে রাজনীতি করেন কিন্তু ধর্মের নামে রাজনীতি করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এই কথাটা আংশিক সত্য। ধর্মের নামে রাজনীতি করা যাবে না, কিন্তু ধর্মীয় রাজনীতি করা ফরজ। ঠিক না ঠিক বলেন? ধর্মের নামে রাজনীতি আর ধর্মীয় রাজনীতি দুটোকে এক জিনিস। যদি বলেন দুটাকে এক জিনিস। ধর্মের নামে রাজনীতি হচ্ছে যে আপনি নিজে ধর্ম বিশ্বাস করেন না, কিংবা আপনি ধর্ম পালন করেন না, কিন্তু নির্বাচনের আগে আপনি ধার্মিক সাজেন। এটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। যেমন খুনি হাসিনা নির্বাচন আগে মাথায় পট্টি বাঁধত, হাতের মধ্যে তসবি জপত, আর সরাসরি উমরায় চলে যাইতো। ঠিক না ঠিক জোরে বলেন? এরপরে যে কওমি অঙ্গনের দাওরায়ে হাদিসের সনদ দিয়েছে নির্বাচনের আগ মুহূর্তে, এগুলা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। ঠিক না ঠিক বলেন? যে কয়েকদিন আগে একজন বলেছে আমরা শরিয়া আইন মানি না, উনি দেখলাম কয়েকদিন আগে মাথায় টুপি দিয়ে আবার বলতেছে নির্বাচন কাছাকাছি আসছে, তো হঠাৎ করে আবার সেন্স ঠিক হয়ে গেছে না, যে কথা বলছে এই কথা দিয়ে তো বাংলাদেশে রাজনীতি করা যাবে না। কি বলেন? যত বড় নেতা হোক যদি বলে আমরা শরিয়া বিশ্বাস করি না, এর ভোট দেবেন? বুঝলেন না কথাটা? মনে হয় শরিয়া মানে হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইন অস্বীকার করলে মুসলমান থাকে? চিল্লা বলে থাকে। এখন কোন নেতা যদি বলে আমি শরিয়া বিশ্বাস করি না, এর কি ভোট দেওয়া জায়েজ আছে? হালাল না হারাম? এত ভোট দেওয়া হারাম হয়ে যাবে। হ্যাঁ, বুঝে ফেলেছে যে আমি যে কথা বলেছি মারাত্মক খারাপ হয়ে গেছে। আবার সামনে নির্বাচন, দেখলো ওই লোকটা, একই লোক মাথায় টুপি দিয়ে বলা শুরু করছে যে এটা আমাদের কমিটমেন্ট রয়েছে, ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কিছু করব না। এগুলা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। ঠিক না ঠিক? দেখবেন নির্বাচনের আগে কয়েক গাড়ি চলে গেছে সরাসরি আপনার শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত। নির্বাচন আগে যায় না নেতারা? আচ্ছা, দলে দলে মাজারে যায় কেন? কোন বিশ্বাস নিয়ে যায়? মানে এই বাংলাদেশে মাজারপন্থী কিছু লোক আছে, তাদের সিম্পিতি এটা একটু আদায় করার জন্য সরাসরি ওখানে চলে যায়, যাতে করে তারা বুঝতে পারে যে এত খাঁটি সুন্নি মুসলমান। ঠিক না ঠিক বলেন? এই ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য এই কাজ। এগুলো হচ্ছে ধর্মের নামে রাজনীতি। আর ধর্মীয় রাজনীতি কোনটা? ধর্মীয় রাজনীতি হচ্ছে নিজে ধর্ম মানে, নিজের পরিবারেও ধর্ম আছে, নিজে ধর্ম প্রচার করে, ব্যক্তি জীবনেও মানে, পারিবারিক জীবনেও মানে, সামাজিক অঙ্গনেও মানে, শিক্ষা প্রতিষ্ঠানেও মানে। এখন ওই ব্যক্তি যদি বলে আমি চাই এই দেশটা কোরআন এবং সুন্নাহ দিয়ে চলুক, ধর্ম দিয়ে চলুক, এই ব্যক্তি ধর্মের নামে রাজনীতি করে না, সেই ব্যক্তি ধর্মীয় রাজনীতি করে। কথাকে আমি বোঝাতে পেরেছি নাকি বেশি কঠিন হয়ে গেল? কি বলবো, পরিষ্কার করে বলে দিলাম যে নিজে ধর্ম মানে না কিন্তু ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে, সে হলো ভণ্ড। সে কি মানে? নিজে ধর্ম মানে না কিন্তু ধর্মের নামে রাজনীতি করতে চায়, এটা হলো কি? ভণ্ড। আর নিজে ধর্ম মানে, ধর্ম শুধু মানে না, ধর্মকে এমন ভাবে মানে ধর্মের জন্য সে জেলও খাটতে পারে, ধর্মের জন্য জরিমানাও দিতে পারে, ধর্মের জন্য দেশও ছাড়তে পারে, ধর্মের জন্য ফাঁসির মঞ্চেও চড়তে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সেই ব্যক্তি ধর্মের নামে রাজনীতি করে, সে ধর্মীয় রাজনীতি করে। আর এই ধর্মীয় রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। ঠিক কিনা বলেন?
কারণ মুসলমানদের চাওয়া পাওয়া হওয়া উচিত যে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক। এটা ইমানদারের চাওয়া পাওয়া এটা হওয়া উচিত, আমি যার কথা অনুযায়ী নামাজ পড়ি, আমি যার কথা অনুযায়ী রোজা রাখি, আমি যার কথা অনুযায়ী হজ করি, যার কথা অনুযায়ী যাকাত দেই, আমি তার কথা অনুযায়ী বিচার কার্য পরিচালনা করব। আল্লাহর কথা ছাড়া বিচার কার্য হলে সেখানে ইনসাফ পাবেন না। আমি আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর শাসন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করলে সমাজের মধ্যে আপনি ইনসাফ পাবেন না। এই যে তথাকথিত গণতন্ত্রের নামে যে বিচার ব্যবস্থা বাংলাদেশে আছে, এই বিচার ব্যবস্থায় পেশি শক্তি যার, তার পক্ষে আইন চলে যায়। ঠিক না ঠিক বলেন? যার পক্ষে মিছিল বড় হয় তার পক্ষে রায় চলে যায়। আচ্ছা বুঝেন না মনে হয়? আচ্ছা, মিছিল বাহিরে যত বড় হবে তার পক্ষে রায় হবে, তাহলে আদালতের কাজটা কি? আদালতের বিচারকের কাজটা কি? বিচারক শুধু দেখবে তামাশা যে কার দলের মিছিল বড় নাকি? এটা কি ন্যায়? এটা জাস্টিস হবে? ইনসাফ হবে না? ইনসাফ হবে না। এটাই হচ্ছে গণতন্ত্রের কুফল। গণতন্ত্রের কুফল কি জানেন? গণতন্ত্রের কুফল হলো এই হাতের, এই আমার হাতে আছে চায়ের কাপ, এর মধ্যে কিছু চা আছে। এই সমস্ত মানুষ একসাথে মেজরিটি পার্সেন্ট লোক যদি বলে যে না এটা চা না, এটা পানি, তাহলে বলা হবে হ্যাঁ এটা পানি। এটা হচ্ছে গণতন্ত্রের কুফল। মানে ভালো না মন্দ, বৈধ না অবৈধ, জায়েজ না জায়েজ দেখা না, বেশিরভাগ মানুষ যা বলবে সেটা আইন। কোন মুসলমানের কি এমন বিশ্বাস হতে পারে? মুসলমানের বিশ্বাস হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ যদি নাও বুঝে, আমার আল্লাহ পাক যা বলেছেন সেটাই সঠিক, আমার রাসূল যা বলেছেন সেটাই সঠিক, কোরআন যা বলেছে সেটাই সঠিক। এতে করে সারা দেশের মানুষ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, তারপরে আমার আল্লাহ হক, এরপর আমার রাসূল হক, আমার শরীয়ত হক, তামাম পৃথিবীর সব মিথ্যাবাদী হয়ে সব জাহান্নামে যেতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর কথা ভুল হতে পারে না। এই হচ্ছে আপনার তথাকথিত গণতন্ত্রের সাথে কোরআন সুন্নাহর কন্ট্রাডিকশনটা এখানে, বিরোধটা এখানে। ওই দেখেন না, আমাদের বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হয়, আছে না লাইসেন্স? এই আইন কারা বানিয়েছে? ফেরেশতারা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কারা বানিয়েছে? এই সংসদে মানুষ বানিয়েছে। তারাই বলেছে যে মদের পক্ষে লাইসেন্স দেওয়া হবে। এই পক্ষে কারা আছেন হ্যাঁ বলুন? বেশিরভাগ মেজরিটি বলেছেন হ্যাঁ, বলছেন মদ লাইসেন্স দেওয়া হবে না। বিপক্ষে যারা আছেন না বলেন। কিছু মানুষ বলেছে না, স্পিকার বলেছে না, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অসুবিধা নাই, আগামীকাল থেকে বাংলাদেশের মদ বৈধ হয়ে যাবে। আরো যদি নাউজুবিল্লাহ। এই হচ্ছে গণতন্ত্র। এটার নাম কি? গণতন্ত্র। এই জন্য দেখবেন জেলখানায় যদি আসামি নেওয়া হয়, যদি তার পক্ষে বড় কোনো দল থাকে আর মত থাকে, রাস্তাঘাটে যদি বড় একটা মিছিল হয়ে যায়, তাহলে সে জামিন পেয়ে যায়। আর যদি কোনো নিরীহ মানুষ বিনা কারণে জেলের মধ্যে বন্দী হয়ে গেছে, তার পক্ষে আওয়াজ দেওয়ার লোকটাই 10 বছরও জেলখানা থেকে বের করার কোনো রাস্তা নাই। ওটা ঠিক নেবে ঠিক বলেন? তাহলে এটা কোনো ইনসাফের, এটা কোনো আইন হলো? এটা কোনো বিচার ব্যবস্থা হলো? এটা কোনো সিস্টেম হলো? এই সিস্টেমটা পরিবর্তন করতে হলে আমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? এই যে শহীদ উসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনির বিচার হওয়া দরকার আছে না? আরো যদি বলেন। আমাদের সবার একটা আওয়াজ ওঠানো উচিত যে গণতান্ত্রিক সিস্টেমে আর বিচার না করে বিচার করতে হবে শরীয়তে আইন দিয়ে। আবার যেহেতু গণতন্ত্রের মধ্যে এটা কনসেপ্টটা এটা যে বেশিরভাগ মানুষ যা বলবে তাই, তো গোটা বাংলাদেশের 95% মানুষ মুসলমান, সবাই যদি এক বাক্যে বলে কিসাসের আইন কোরআন শরীফে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার বদলে হত্যার আইনটা আল্লাহ পাক দিয়েছেন, যা আমরা শরীফ শহীদ উসমান হাদির বিচারটা শরঈ আইনে করতে চাই। একটা বিচার জনসম্মুখে হয়ে গেলে এই বাংলাদেশে আর কোনো খুনির জন্ম হবে না। ঠিক না ঠিক? একটা ধর্ষকের বিচার হলে এই বাংলাদেশে আর নতুন করে ধর্ষক জন্ম নেবে না। একটা চোরের বিচার যদি প্রকাশ্যে হয়, হাতটা যদি কেটে দেওয়া হয়, তাহলে এই দেশে আর চোর জন্ম নেবে না। 28 লক্ষ কোটি টাকা চুরি করে দেশ থেকে বিদেশে পাচার করেছে ফেরেশতারা। তারা করেছে এই দেশের এমপি, মন্ত্রী, সরকারি আমলারা। ঠিক না ঠিক বলেন? এই যে বেগম পাড়া কারা বানিয়েছে?
সরকারি আমলারা বানিয়েছে, এমপি মন্ত্রীরা বানিয়েছে, তাদের পিএসরা বানিয়েছে, তাদের সচিবরা বানিয়েছে। কথা বলে না কেন? এই যে এতগুলো টাকা চুরি করলো, শরিয়া আইনে এগুলা একটারও হাত থাকার কথা নয়, ঠিক না? ঠিক, যদি হাতগুলো কেটে দেওয়া যেত তাহলে নতুন করে বাংলাদেশটা আবার সুন্দর হয়ে যেত। কিন্তু এই জন্য এই দেশের চোর আর ডাকাতরা শরিয়া আইন চায় না, কারণ তারা জানে শরিয়া আইন কায়েম হয়ে গেলে চুরি করার রাস্তা বন্ধ হয়ে যাবে, জেনা বদমাশি করার রাস্তা বন্ধ হয়ে যাবে, নাইট ক্লাবে মহিলা নিয়ে ফুর্তি করার রাস্তা বন্ধ হয়ে যাবে, মাদকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর আমরা সেটাই চাই, মাদক বন্ধ হয়ে যাক, চুরি বন্ধ হয়ে যাক, জেনা বদমাশি বন্ধ হয়ে যাক। এটা আপনারা চান না? কারা কারা চান? দোহাত দেখতে চাচ্ছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আরো চিৎকার দিয়ে কোন আমিন। একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন, যদি খালি বলেন যে না আমি এটা চাই না, আল্লাহর কসম আপনাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ করবে অস্বীকার। তোমাদের কারো অবস্থা যদি এমন হয় তাহলে দুনিয়াতে তাকে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান বোধ করতে হবে, পরকালে কঠিন শাস্তির সম্মুখীন তোমাদের হতেই হবে। আমরা পরকালীন শাস্তির সম্মুখীন হতে চাই না, দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত হতে চাই না। আমার আল্লাহ আমাদের জীবনে যতগুলো আইন দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে পর্দা প্রসিদ্ধ থেকে শুরু করে আমরা সুদমুক্ত, ঘুষমুক্ত, জেনামুক্ত, ব্যভিচার মুক্ত একটি সুন্দর সোনার সমাজ বিনির্মাণ করতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল।